রাজশাহী শহরের কোনো হিরোইন খোর যদি চিটাগাং বেড়াইতে যায়, ওখানকার হিরোইন খোর আর একটা হিরোইন খোর খুঁজে বের করতে তার 10 মিনিট টাইম লাগে। তাদের হৃদয়ের বা আত্মার এরম একটা টান। তেমনি এক স্বৈরশাসক আর এক স্বৈরশাসকের সাথে আত্মার টান, কলিজার টান থাকবে স্বাভাবিক। বাংলাদেশের প্রথম স্বৈরশাসক ছিল আমার এরশাদ চাচা। সেটা শেখ হাসিনাই বলতো, আওয়ামী লীগও বলতো, সারা বাংলাদেশের লোকই বলে। আর বর্তমান বাংলাদেশের স্বৈরশাসক হজরত শেখ হাসিনা। এই হজরত শেখ হাসিনা পালায় যাওয়ার পরে এটা আওয়ামী লীগেরই ডাটা কালেকশন। হজরত শেখ হাসিনা পালায় যাওয়ার পরে আওয়ামী লীগের উপরে যে হেমারিং হওয়ার কথা তার 100 ভাগের 1 ভাগও হয়নি। আর সেই কারণে আজকে আওয়ামী লীগের লোকজন, জাতীয় পার্টির লোকজন এখনও পর্যন্ত সহি সালামতে বাংলাদেশের মাটিতে মুক্ত বাতাসে ঘুরে বেড়াইতেছে। এ বেড়ানোর কারণও আছে। বিএনপির কিছু নতুন বিএনপির টাকার বিনিময়ে বগলের তলে চাপায় নিয়ে রাখছে তাদেরকে। যাই হোক, শেখ হাসিনার যদি বিচার হয় বাংলাদেশের মাটিতে, তাহলে এরশাদ চাচারও বিচার হইতে হবে। একটু মনে করে দেখেন তো, মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির মহাসচিব ছিলেন। ম্যাডাম খালেদা জিয়ার টয়লেটে নাকি সিসি ক্যামেরা বসাইতে হবে। এত বড় বেয়াদবি কথা বলার পরে এই বাংলাদেশের মাটিতে তো এখনো পর্যন্ত মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় কি করে? আমাদের লজ্জার কবে হবে বলেন তো?